আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো ডিমের ফুলঝুরি রান্নার রেসিপি। ডিম দিয়ে অসম্ভব মজাদার এই রেসিপিটা কিন্তু খুব সহজে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণ দিয়ে। শুধুমাত্র হাতের কাছে থাকা একটা বা দুইটা ডিম দিয়ে আপনারা এরকম ডিমের ফুলঝুরি বানাতে পারবেন। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার। সাদা ভাত কিংবা পোলাও বা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু আপনারা খেতে পারবেন। তো কীভাবে বানাতে হয় সেই প্রসেসে আমি চলে আসলাম। আমি এখানে এই যে নারকেলটা ভালোভাবে পানি দিয়ে ছেঁকে নিচ্ছি। নারকেল থেকে কিন্তু আমি এভাবে দুধটা বের করে নিচ্ছি। এটা কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম হালকা, তারপর নারকেলটা ভালোভাবে গরম পানির সাথে মাখিয়ে তারপর দুধটা বের করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এবার দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন। আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করা যাবে না, আবার একদমই কাঁচা কাঁচাও থাকবে না। একদম হালকা ব্রাউন করে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে নারকেলের দুধটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা ডালচিনি, দিয়ে দিব 2 টুকরা তেজপাতা, 3টা এলাচ। এবার এই সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার ডিম দিয়ে দিব। যে ডিমটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে দিয়ে দিব। ডিমটা এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। খুব বেশি জোরে বা খুব বেশি আস্তে নাড়া যাবে না, মিডিয়ামভাবে ডিমটা নাড়তে হবে, যেন ডিমটা একবারে গলে না যায় আবার ডিমটা খুব বেশি দলা পেকে না যায়। সেজন্য আস্তে আস্তে আমি ডিমটা এভাবে নাড়তে ডিমটা এরকম করে নিয়েছি। আর একদম চুলের হিটটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব বেশি জোর দেওয়া যাবে না। এভাবে আমি পুরো ডিমটাই দিয়ে দিব। দেখেন সম্পূর্ণ ডিম দেওয়ার পর কিন্তু এরকম হয়েছে। এটা ভাজতে ভাজতে একদম ঝুরি ঝুরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, আপনারা ডিম অনুযায়ী দিবেন। যদি একটা ডিম দেন তাহলে কিন্তু 2 চিমটি দিলেই হবে। যেহেতু আমি 2টা ডিম দিয়েছি সেজন্য আমি হাফ টিস্পুন দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। চিনি দিচ্ছি 1.5 চা চামচের মতো। চিনিও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ কেউ চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন, কেউ বা চিনি কম খেতে পছন্দ করেন, তারা তাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। কেউ বা মিষ্টি খান না, তারা কিন্তু চিনি ছাড়াও এই রান্নাটা করতে পারবেন। যেহেতু এখানে নারকেলের দুধ দেওয়া, সেক্ষেত্রে চিনি না দিলেও কিন্তু ভালো লাগবে। এভাবে কিন্তু আমি অনবরত ডিমটা ভাজতে ভাজতে এরকম ঝুরঝুরে করে ফেলেছি। ডিমটা যখন একবারে ঝুরঝুরে হয়ে আসবে আর নিচে থেকে যে তেল এক্সট্রা যে তেল থাকবে সেটা কিন্তু একবারে উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ডিমের ঝুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, কতটা ঝুরঝুরে হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।